ফিরলাম বিরতির পর আসছি পরবর্তী খবরে। সামনে এলো এয়ার ইন্ডিয়ার এবার দুর্ঘটনার রিপোর্ট। এয়ার ইন্ডিয়ার বিমানের যে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে সেই রিপোর্ট এবারে সামনে এলো। আপনারা সকলেই জানেন যে টেক অফের মাত্র কয়েক মিনিটের মধ্যেই, গত 12ই জুন টেক অফের মাত্র কয়েক মিনিটের মধ্যেই সব কিছু শেষ হয়ে যায়। বিমানে থাকা 242 জন যাত্রীর মধ্যে 241 জন যাত্রীর মৃত্যুর ঘটনা ঘটেছে। এছাড়াও নিহত হয়েছেন আরো অনেকে। আপনারা জানেন যে এই বিমান দুর্ঘটনায় আগেই কিন্তু ব্ল্যাক বক্স উদ্ধার হয়েছে, আর এবারে সামনে এলো এয়ার ইন্ডিয়ার ভয়াবহ দুর্ঘটনার রিপোর্ট। এ বিষয়ে আমরা কথা বলবো। টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র। প্রীতি, এবারে সামনে এলো এয়ার ইন্ডিয়ার ভয়াবহ দুর্ঘটনার রিপোর্ট, কি জানা যাচ্ছে প্রীতি? দেখো, একেবারে এআইবির তরফ থেকে ইতিমধ্যে একটি 15 পাতার প্রাথমিক রিপোর্ট দেওয়া হয়েছে এবং যেখানে কিন্তু উল্লেখ করা হয়েছে যে বিমানটি ওড়ার কয়েক মুহূর্তের মধ্যেই দুটি ইঞ্জিন বন্ধ হয়ে যায়, অর্থাৎ 1 সেকেন্ডের তফাতেই কিন্তু পরপর বন্ধ হয়ে যায় 1 এবং 2 নম্বর ইঞ্জিন। এবং তার পাশাপাশি জানা গিয়েছে যে দুটি ইঞ্জিন ফুয়েলের সুইচ রান থেকে কিন্তু কাট অফ হয়ে যায় কয়েক মুহূর্তের মধ্যেই। এবং প্রাথমিকভাবে লস অফ থ্রাস্ট নজরে আসে, অর্থাৎ মাটিতে আকাশে ওড়ার জন্য যথেষ্ট ফোর্স পায়নি ইঞ্জিন, সেটা কিন্তু প্রাথমিকভাবে ওই রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এবং সেটা কিছুক্ষণের মধ্যে সামলানো গেলেও, যতক্ষণে সামলানো গেছে ততক্ষণে কিন্তু যে দুর্ঘটনা আমরা দেখেছি ইতিমধ্যেই, সেই দুর্ঘটনা আর আটকানো যায়নি। তার পাশাপাশি ইতিমধ্যেই দুটি ইঞ্জিনই কিন্তু সংগ্রহ করা হয়েছে ওই ধ্বংসস্তূপ থেকে, যেগুলো ইতিমধ্যে এয়ারপোর্টের হাঙ্গারে রাখা হয়েছে। এছাড়াও এলাকায় ভেঙে পড়া বিমানের যে অংশ বা যে ভিডিও, তা কিন্তু ইতিমধ্যেই সংগ্রহ করা হয়েছে। এবং সেখান থেকে দেখা গিয়েছে এয়ারপোর্টের যে প্রাচীর, সেই প্রাচীর কিন্তু পার করার আগেই নিচের দিকে নামতে শুরু করে বিমানটি। এবং প্রথমে যেটা একটা আশঙ্কা করা হচ্ছিল যে কোনোভাবে পাখির উপস্থিতির কারণে কি এই ধরনের ঘটনা, সেই একেবারে তা কিন্তু সেই সম্ভাবনা কার্যত উড়িয়ে দেওয়া হয়েছে, কারণ বিমান দুর্ঘটনার সময় কোনো পাখির উপস্থিতি কিন্তু সেখানে লক্ষ্য করা যায়নি। এবং ইতিমধ্যেই কিন্তু গোটা বিষয়ের অনুসন্ধান চলছে। তার পাশাপাশি ইতিমধ্যে সেখান থেকে ইএএফআর অর্থাৎ এক্সটেন্ডেড এয়ারফ্রেম ফ্লাইট রেকর্ডার উদ্ধার করা হয়েছে, তবে সেটা এতটাই ক্ষতিগ্রস্ত সেখান থেকে কোনো তথ্য সংগ্রহ করা হয়নি। এবং প্রাথমিকভাবে মনে করা হচ্ছে দুটি ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ার জন্য এবং বিমানটি এগিয়ে যাওয়ার জন্য ফুয়েল না থাকার কারণেই কিন্তু এই দুর্ঘটনা। তবে ইতিমধ্যে কিন্তু তদন্ত চলছে। একেবারে ধন্যবাদ প্রীতি।